এবার ঈদে নারীর টানে বাড়ি ফিরেছেন শত শত পরিবার। কেউ রাজধানী ছেড়েছেন, আবার কেউ বিভিন্ন জেলা থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন। তবে সবাই কি নিরাপদে বাড়ি ফিরেছেন, নাকি ফিরেছেন না ফেরার গন্তব্যে? সেই সমীকরণ বের করার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। ঈদুল আজহার দুদিন আগে ৫ জুন রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। মুহূর্তেই প্রাণ যায় ২ বছরের শিশু মেহেরি মানুরের। মেয়ের নিথর দেহ নিয়ে বাবা সাজ্জাদুন নূরের আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা নিয়ে মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একই ঘটনায় আরও কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল আক্রান্ত হলে মৃত্যু হয় শিশুসহ ৩ জনের, আহত হয় ৫ জন। সড়ক দুর্ঘটনা নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ঈদুল আজহায় ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন ১১৮২ জন। একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১২ জন আহত হয়। নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছে। সব মিলিয়ে ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হয়। আমার জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস চলবে, আমার উন্নত বাস নেটওয়ার্ক থাকবে। আমি জেলা সদর থেকে আমার উপজেলায় আমার বাড়িতে যেতাম বাসে করে, এখন আমি অটোতে করে যাচ্ছি, মোটরসাইকেলে যাচ্ছি। আমরা রাজনৈতিক হানাহানি মারামারিতে আছি, মানুষের দুর্ভোগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, কোনো পলিসি নাই। ঈদ যাত্রার শুরুর দিন থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা পর্যন্ত ১৫ দিনে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত এবং ১১৮২ জন আহত হয়েছে। তবে গত বছর ২০২৪ সালে ঈদুল আজহায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৩৩৬ জন নিহত ও ৭৬২ জন আহত হয়েছিল। এবার দুর্ঘটনা বেড়েছে প্রায় ৭০টি। ঈদুল ফিতরের সঙ্গে তুলনা করলে সড়ক দুর্ঘটনা ২২.৬৫%, প্রাণহানি ১৬.০৭%, আহত ৫৫.১১% বেড়েছে। সড়কের সাথে যানবাহনের সামঞ্জস্যতা না থাকা দুর্ঘটনার মূল কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের সড়কে এমনিতেই অনেক অনিরাপদ স্থান, অনিরাপদ হচ্ছে ডিজাইনগত ফল্ট থেকে যায়। রাস্তার সক্ষমতা কত, সেটার সাথে সামঞ্জস্য করে গাড়ি আছে কিনা, কত দিতে পারবে, এই ব্যাপারে কোনো আমাদের হিসাব নিকাশ নাই। একটা স্পিডি গাড়ি যে কিনা হয়তো আমার ৭০ বা ৮০-তে চলছে, তার সাথে যখন আমি একটা লো স্পিডের প্যারা ট্রানজিটকে আমি একসাথে একই রাস্তায় নিয়ে আসবো, ডেফিনেটলি এখানে গতি তারতম্য হবে। গতি তারতম্য হতে গিয়ে কিন্তু দুর্ঘটনার ঘটে যায়। দুর্ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় বেশিরভাগ দুর্ঘটনায় জড়িত থাকে মোটরসাইকেল। এবারে ১৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৭ জন নিহত ও ১৪৮ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৫.৩৫%। বিশ্লেষণে উঠে আসে মোট যানবাহনের ২৬.৫৪%, মোটরসাইকেল ১৯.১১%, ট্রাক কাভার্ড ভ্যান ১৮.৫৮%, বাস ১৩.৬২%, ব্যাটারি চালিত রিক্সা ৭.৪৩%, কার মাইক্রো ৭.৬১%, নসিমন করিমন এবং ৭.০৭% সিএনজি চালিত অটোরিকশা। দুর্ঘটনার ৩৭.২০%, জাতীয় মহাসড়কে ২৮.২৩%, আঞ্চলিক মহাসড়কে ২৮.৪৯%, ফিডার রোডে সংঘটিত হয়। এছাড়াও ৪.৪৮%, ঢাকা মহানগরীতে ০.৭৯%, চট্টগ্রাম মহানগরীতে ও ০.৭৯% রেল ক্রসিংয়ে সংঘটিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সরকার সমস্যা সমাধানে উদাসীন। দেখেন, একদিক দিয়ে দেখা যাচ্ছে যে আসলে সরকার বাড়তে দিচ্ছে, আরেক দিক দিয়ে রাস্তায় নিয়ন্ত্রণ করছে। আমি মনে করি এখানে আসলে পুলিশকে জনগণ বা হচ্ছে পুলিশকে ওই সমস্ত রিক্সা চালকদের মুখোমুখি করে দেওয়া হচ্ছে পুনরায়। বাট এখন যেটা দেখা যাচ্ছে, সরকার আসলে তার যেখানে আসলে কাজ করতে তার কঠিন হবে সেই জায়গায় সে যাচ্ছে না। বাস্তব কাজগুলো যেগুলো মিডিয়া ফ্রেন্ডলি না কিন্তু ইফেক্টিভ, সেই জায়গাতে আমাদের আসলে কাজ করা অনীহাটা আমার কাছে মনে হয় অনেক বেশি। এসব দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে ঈদের আগে ছুটি কম থাকায় বেশি মানুষের বাড়ি ফেরা, সড়ক মহাসড়কে মোটরসাইকেল এবং অটোরিকশার অবাধে চলাচল, ভাঙাচোরা সড়কে সড়কবাতি না থাকা। তবে
এসব যত দ্রুতই সংস্কার করা সম্ভব হবে ততই সড়কে ফিরবে স্বস্তির যাত্রা। হারাতে হবে না কোনো অবুঝ শিশুকে, হারাতে হবে না প্রিয়জনকে। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।